যে স্বপ্ন দেখলে বুঝবেন আপনার মৃত মা বাবা জান্নাতি নাকি জাহান্নামী। আমরা অনেক সময় যারা দুনিয়া থেকে বিদায় নেন তাদেরকে আমরা অনেক সময় স্বপ্ন দেখে থাকি। অনেকে আমাদের কাছে ফোন দিয়ে বলেন, হুজুর আমি আমার মাকে স্বপ্ন দেখেছি, আমার বাবাকে স্বপ্ন দেখেছি, আমার দাদাকে স্বপ্ন দেখেছি। কেমন স্বপ্ন দেখলে বুঝবেন যে আপনার মা অথবা আপনার বাবা অথবা আপনার আত্মীয় স্বজন তারা জান্নাতি নাকি জাহান্নামী? মনে রাখবেন, স্বপ্নের মাধ্যমে কিন্তু আমাদেরকে অনেক সময় ইঙ্গিত দেওয়া হয়। বিশেষ করে এই স্বপ্ন আমরা অনেকে বিশ্বাস করতে চায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের ব্যাখ্যা দিতেন। মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। তিনি তার কিতাবের ভিতরে যে স্বপ্নের ব্যাখ্যা কিতাবের ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন যে স্বপ্নের মাধ্যমে বোঝা যায় যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার আত্মীয় স্বজন যাকে আপনি যারা মারা গেছে তারা আপনার স্বপ্নে এসে তারা হাসছেন, তাদের মুখে হাসি আছে, অথবা আপনি দেখছেন তারা সুন্দর একটা বাগানে তারা ঘোরাফেরা করছে, তার চেহারা দেখে মনে হচ্ছে সে শান্তিতে আছে, এরকম যদি আপনি দেখেন তাহলে মনে করবেন যে আপনার বাবা অথবা আপনার মা যারা মারা গেছেন তারা কবরে শান্তিতে আছেন, আল্লাহ তাআলা তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আর যদি দেখেন যে না তারা খুব কষ্টে আছেন, তাদের চোখে পানি আছে, অথবা তারা খুব কষ্টে আছে, অথবা তাদেরকে কেউ কোনো সাপ ধাওয়া করছে, অথবা তারা অন্ধকারের ভিতরে আছে, ভয় পাচ্ছে, কান্না করছে, এরকম যদি স্বপ্ন দেখেন তাহলে মনে করবেন হয়তো তারা বিপদের ভিতরে আছে। তখন আপনার কাজ হচ্ছে আপনি আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, কোরআন খতম করার সুযোগ থাকলে সেটা করবেন, 2 রাকাত নফল নামাজ পড়ে সুযোগ থাকলে সেটা করবেন, এরপর আপনি ডোনেশন করবেন, দান করবেন, সদকা জারি হিসাবে আপনার পিতামাতার জন্য দান করবেন, আত্মীয় স্বজনদের জন্য দান করবেন। কেননা আপনাকে স্বপ্ন দেখানোর মাধ্যম হচ্ছে যে আপনি তার জন্য একটু দোয়া করবেন। কেননা যারা মারা যায় তারা চাতক পাখির মতো তাকিয়ে থাকে কখন তাদের জন্য একটু দোয়া করা হয়। এই দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে, দানের বদৌলতে হতে পারে তাদের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দেবেন।